এক সুখী মানুষের গল্প। প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন একজন মানুষ। সবসময় হাসিমুখ, বেশ বিনীত ব্যবহার, সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন। খাবারের দোকানে বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি। কখনো দেখিনি দোকানিকে প্রতিদানে ধন্যবাদ জানাতে। খিটখিটে মেজাজের দোকানিটির কাছে ভালো ব্যবহার কখনো কেউ প্রত্যাশা করে না, তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমার অবাক লাগলো, বুড়ো মানুষটি দিনের পর দিন এই সৌজন্য বজায় রেখে চলেছেন কেন সেটি ভেবে। আমার সাথে কেউ এমন রূঢ় ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের ধার ধারতাম না। তাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেসে করে বসলাম মানুষটিকে, আচ্ছা, এই দোকানি এত অসৌজন্যমূলক আচরণ করে, আপনি তবু মিষ্টি ব্যবহার করেন কিভাবে তার সাথে? মানুষটি একগাল হেসে বললেন, আমাদের সৌজন্য, ভালোবাসা, সুখ, এই বিষয়গুলো কি অন্য কারোর হাতে ছেড়ে দেওয়া উচিত? তুমি যদি মন থেকে অনুভব করো নিজেকে সুখী হিসেবে, পৃথিবীর কারোর সাধ্য নেই সেটিকে বদলাতে পারে। আমি তাই সবার সাথে সমানভাবে হাসি মুখে কথা বলে যাব, সমান মর্যাদা দেব। মানুষটি প্রতিদানে কি করলো সেটি আমার কাছে কোনো মুখ্য বিষয় না। তুমি কি করবে সেটি যদি আরেকজন ঠিক করে দেয়, আরেকজনের প্রতিক্রিয়ার ওপর তোমার সুখ দুঃখ ভালো মন্দ নির্ভর করে, তবে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? জীবন প্রতিযোগিতার, প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে। তবে এই প্রতিযোগিতাটি অন্যদের সাথে না, এটি একান্তই নিজের সাথে। প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায়। নমস্কার বন্ধুরা।